হারমোনিক ফাংশনটা কি, কমপ্লেক্স অ্যানালিসিসের একটা খুবই ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কি হারমোনিক ফাংশন। তো আজকে আমরা শিখবো যে হারমোনিক ফাংশনটা কি বেসিক্যালি। ওকে, তো আমরা সাধারণত সবাই জানি ল্যাপ্লাস ইকুয়েশন, তাই না? ইলেকট্রোস্ট্যাটিক্স আমরা পড়েছিলাম যে ল্যাপ্লাস ইকুয়েশন কী ছিল নাকি গ্যাট স্কোয়ার ফাই ইকুয়াল টু 0, এটা ছিল ল্যাপ্লাস ইকুয়েশন, রাইট? এটাকে যদি আমরা ভাঙি এরকম লিখতে পারি আমরা, সো ডেল স্কোয়ার ফাই বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ফাই বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ফাই বাই ডেল জেড স্কোয়ার ইকুয়াল টু 0, তাই তো? এইটা হচ্ছে আমাদের ল্যাপ্লাস ইকুয়েশন, এটাকে বলা হয় ল্যাপ্লাস ইকুয়েশন। হলো, এটা আমাদের ল্যাপ্লাস ইকুয়েশন। এটা 3 ডাইমেনশনাল ল্যাপ্লাস ইকুয়েশন। যদি তুমি 2 ডাইমেনশন বলো তাহলে কি, সাপোজ যদি এক্স আর ওয়াই কোঅর্ডিনেট নাও তাহলে 2 ডাইমেনশনাল হয়ে যাবে। আর যদি 1 ডাইমেনশন যদি বলো তাহলে কি, শুধুমাত্র এক্স নিলে তাহলে 1 ডাইমেনশনাল হয়ে গেল। তাহলে এইটা ল্যাপ্লাস ইকুয়েশন, সেটা আমরা জানি। এই ফাই হচ্ছে তোমার একটা স্কেলার পোটেনশিয়াল, রাইট? ফাইটা কি বেসিক্যালি, ফাই ইজ এ স্কেলার পোটেনশিয়াল। ফাইন। আচ্ছা, তাহলে এটা কেন বললাম, তাই না? দেখো এই সব ইকুয়েশনগুলোকে মানে তখন আমরা বলি যে এই মানে যে হচ্ছে ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করে সেই ফাংশনটাকে বলা হয়ে থাকে হারমোনিক ফাংশন। মানে এই যে ফাইটাকে যে আমি স্কেলার ফাংশন, স্কেলার পোটেনশিয়াল বলছি, এটা তো একটা ফাংশন। এটা যদি 3 ডাইমেনশনাল যদি বলি আমরা, 3 ডাইমেনশনাল ক্ষেত্রে আমরা বলতে পারবো যে ফাই বেসিক্যালি ইজ আ ফাংশন অফ এক্স কমা ওয়াই কমা জেড। যদি 2 ডাইমেনশনাল হয় তাহলে কি এক্স আর ওয়াইয়ের ফাংশন হবে। তাহলে এই যে ফাংশনটা, এই ফাংশনটাকে তখন আমরা বলি কি হারমোনিক ফাংশন। ওকে, হারমোনিক ফাংশন। জিনিসটা বলার উদ্দেশ্য এটাই যে মানে যেসব ফাংশন ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করে তাদেরকে বলা হয়ে থাকে হারমোনিক ফাংশন। দেখো এই যে ফাংশনটা ফাই, এই ফাই ফাংশনটা কিন্তু ল্যাপ্লাস ইকুয়েশনটা স্যাটিসফাই করেছে, তাই এই ফাই ফাংশনটাকে আমরা বলতে পারবো এটা কি একটা হারমোনিক ফাংশন। ওকে, তাহলে যে কোনো ফাংশন যারা ল্যাপ্লাস ইকুয়েশনকে স্যাটিসফাই করবে তাদেরকে বলবো আমরা হারমোনিক ফাংশন। তো হারমোনিক ফাংশনের যদি ডেফিনেশন লিখি আমি, তাহলে এরকম লিখবো, এনি ফাংশন যে কোনো ফাংশন যেটা ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করবে। সো এনি ফাংশন হুইচ satisfies the Laplace equation is known as harmonic function. Okay, harmonic function. জিনিসটা ক্লিয়ার হলো? হারমোনিক ফাংশন। ওকে, তাহলে যেসব মানে যে কোনো ফাংশন যারা ল্যাপ্লাস ইকুয়েশনকে স্যাটিসফাই করে তাদেরকে বলি আমরা হারমোনিক ফাংশন। সিম্পল কথা। এবার কমপ্লেক্স অ্যানালিসিসের ক্ষেত্রে আমরা যে ফাংশন বা সেগুলো কি কমপ্লেক্স ফাংশন, রাইট? তাহলে এফ অফ, সাপোজ আমি বলছি যে এই যে এফ, সাপোজ ইফ একটা ফাংশন কনসিডার করছি আমি এফ অফ জেড, এটা কী হয় বেসিক্যালি, ইউ অ্যাজ আ ফাংশন অফ এক্স ওয়াই প্লাস আয়োটা ভি অ্যাজ আ ফাংশন অফ এক্স ওয়াই। তাহলে এই যে ফাংশনটা, এই ফাংশনটা যদি অ্যানালিটিক হয় in a region, suppose এই ফাংশনটা, if this function is an analytic in a region suppose R, okay, তাহলে R রিজিয়নে যদি এই ফাংশনটা যদি অ্যানালিটিক হয় তাহলে আমরা বলতে পারবো যে ফাংশনটা অবশ্যই হারমোনিক ফাংশন হবে। ক্লিয়ার? দেন উই ক্যান সে that this function, a function কোনটা, f of z must be a harmonic function. Okay, must be a harmonic function. আশা করি বোঝাতে পারলাম। মানে কিছুই না, ব্যাপারটা হচ্ছে এটাই যে
একটা ফাংশন একটা কমপ্লেক্স ফাংশন, যে ফাংশনটা এই ফাংশনটা যদি অ্যানালিটিক হয় ইন আ রিজিয়ন, একটা রিজিয়নে যদি অ্যানালিটিক হয়, আর মানে অ্যানালিটিক ফাংশন যদি হয়, মানে আমি অ্যানালিটিক ফাংশন লিখি এখানটা তাহলে ক্লিয়ার হবে। এই যে ফাংশন, এই ফাংশনটা যদি একটা অ্যানালিটিক ফাংশন হয় ইন আ রিজিয়ন আর, দেন আমরা বলতে পারবো যে এই ফাংশনটা অবশ্যই হারমোনিক ফাংশন হবে। ক্লিয়ার? এই স্টেটমেন্টটা খুবই মানে গুরুত্বপূর্ণ, যে মানে অ্যানালিটিক ফাংশন অবশ্যই হারমোনিক ফাংশন হবে, কিন্তু সমস্ত হারমোনিক ফাংশন কিন্তু আমার অ্যানালিটিক ফাংশন নয়। মানে তুই বলতে পারো সমস্ত অ্যানালিটিক ফাংশন হারমোনিক ফাংশন, বাট ভাইস ভার্সা কিন্তু পসিবল নয় আবার। ক্লিয়ার? এটা মাথায় রাখতে হবে। তো দেখা যাক এই যে স্টেটমেন্ট আমি বললাম সেটা প্রমাণ করা যাক। মানে এই যে এফ অফ জেড যেটা বলছি, মানে অ্যানালিটিক ফাংশন, এই ফাংশনটা কি বেসিক্যালি তোমার হারমোনিক ফাংশন হবে কি হবে না সেটা প্রমাণ করা যাক। ওকে, সো প্রুফ করা যাক। সো আমি একটা ফাংশন কনসিডার করে নিচ্ছি, এটাই বেসিক্যালি। সো সাপোজ কনসিডার করছি যে ইফ এফ অফ জেড ইকুয়াল টু বলছি আমি ইউ প্লাস ইউ বেসিক্যালি অ্যাজ আ ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই, কোনো প্রবলেম নেই, অ্যান্ড আইওটা ভি, ভি ও এক্স আর ওয়াই ফাংশন। ওকে, এইটা কি একটা অ্যানালিটিক ফাংশন, ইজ অ্যান অ্যানালিটিক ফাংশন। ওকে, অ্যান অ্যানালাইটিক ফাংশন। সাপোজ একটা রিজিয়ন ধরে নিচ্ছি, ইন আ রিজিয়ন আর, ইন আ রিজিয়ন আর রিজিয়নে এই ফাংশনটা অ্যানালিটিক ফাংশন, অসুবিধা নেই। যদি অ্যানালিটিক হয় তাহলে আমরা বলতে পারি কচি রিমান কন্ডিশন স্যাটিসফাই করবে, তাই নয় কি? তাহলে অ্যাকর্ডিং টু কচি রিমান কন্ডিশন তাহলে আমরা বলতে পারবো কি এই ফাংশনটা অবশ্যই স্যাটিসফাই করবে। সো অ্যাকর্ডিং টু কচি রিমান কন্ডিশন, সো অ্যাকর্ডিং টু সি আর কন্ডিশন, তাই তো, কচি রিমান কন্ডিশন, তাহলে এই ফাংশনটা কিন্তু অবশ্যই স্যাটিসফাই করবে। যদি কচি রিমান কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে কী হবে? সো দুটো কচি রিমান কন্ডিশন পাই আমরা, এক বলো ডেল ইউ ডেল এক্স ইকুয়াল টু ডেল ভি ডেল ওয়াই, এটা একটা পাই, আর একটা যেটা পাই সিমিলারলি ডেল ইউ, এখানে কী হবে এক্সের জায়গায় ওয়াই লিখবো, মানে রিপ্লেস হয়, আর এখানে একটা যেহেতু চেঞ্জ করছি আমরা, মানে মনে রাখতে পারি আমরা এইভাবে যে মাইনাস ডেল ভি ডেল এক্স, এইভাবে তোমরা মনে রাখতে পারো। ওকে, আচ্ছা এবার দেখো আমি কী করবো, এই যে 1 নম্বরটা আর 2 নম্বরটা, এই 1 নম্বর এবং 2 নম্বরকে আমরা আবার ডেরিভেটিভ করবো। 1 নম্বরকে ডেরিভেটিভ করবো উইথ রেসপেক্ট টু এক্স। ওকে, সো ফ্রম ইকুয়েশন 1, সো ফ্রম মানে সিআর কন্ডিশন 1, ফ্রম এরকম লিখি সিআর কন্ডিশন 1 আমরা কী করবো, আমরা বেসিক্যালি ডেরিভেটিভ নেব, তাই তো। সো উই টেক ডেরিভেটিভ or differentiation with respect to x, তাহলে আমরা কি বলবো দেখো, সো ডেল ইউ ছিল মানে ডেল টু ডেল এক্স স্কোয়ার বলবো আমরা, ইকুয়াল টু, তাহলে এখানে ছিল ডেল টু ভি বাই ডেল এক্স ডেল ওয়াই, এইটা কিন্তু আমরা বলতে পারি। এটাকে আমি 1 নম্বর নাম দিলাম, আগে কিছু নাম দিয়েছিলাম, দিইনি। ক্লিয়ার হলো? এটা পাচ্ছি আমরা। সিমিলারলি এই যে কচি রিমান কন্ডিশন যে 2 নম্বর মানে দুটো সেকেন্ড যে কচি রিমান কন্ডিশন, সেখান থেকে আমরা কী বলতে পারি, সো ফ্রম সিআর কন্ডিশন টু, এইটাকে আমরা কী করবো ডেরিভেটিভ করবো, ঠিক আছে। সো উই টেক ডেরিভেটিভ or differentiation with respect to y, তাহলে আমরা কি লিখতে পারি দেখো, সুতরাং এখানে ছিল দেখো ডি টু ইউ, যেহেতু y রেসপেক্ট করছে, সো ডি টু ডি ডেল ওয়াই স্কোয়ার, ওকে, ইকুয়াল টু মাইনাস সাইন থাকছে, অসুবিধা নেই, ডেল টু ভি ডিভাইডেড বাই ডেল, যেহেতু কী ছিল এখানে ডেল ওয়াই ছিল, ডেল এক্স ছিল, ওয়াই রেসপেক্টে করেছি, সো ডেল ওয়াই ডেল এক্স, এটা বলতে পারি আমরা, তাই তো, কোনো অসুবিধা নেই। আচ্ছা এইটাকে আমি একটা নাম দিলাম সাপোজ 2 নম্বর।
এবার কি 1 এবং 2 দেখো এখানে দেখো ডেল টু ভি ডেল এক্স ডেল ওয়াই বা ডেল ওয়াই ডেল এক্স একই জিনিস। ওকে, মানে এটাকে তুমি এরকমও বলতে পারো, অসুবিধা নেই। ডেল টু ভি বাই ডেল এক্স ডেল ওয়াই, এইটাকে 2 নম্বর নাম দাও। ওকে, তাহলে এবার সুন্দর হবে। তাহলে তুমি এই 1 নম্বর এবং 2 নম্বর, এই 1 নম্বর এবং এই 2 নম্বর, এই দুজনকে যোগ করে দাও, তাহলে কি হবে দেখো। সো 1 নম্বর ইকুয়েশন প্লাস 2 নম্বর ইকুয়েশন। 1 নম্বর ইকুয়েশনে কী ছিল দেখো, ডেল টু ইউ ডেল এক্স স্কোয়ার লেখো। সো ডেল টু ইউ ডেল এক্স স্কোয়ার প্লাস 2 নম্বর ইকুয়েশনে ছিল ডেল টু ইউ ডেল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এখানে ছিল ডেল টু ভি বাই ডেল এক্স ডেল ওয়াই। সো ডেল টু ভি ডেল এক্স ডেল ওয়াই, এখানে মাইনাস ডেল টু ভি ডেল এক্স ডেল ওয়াই। এই দুজন দেখো সেম, তাহলে কেটে যাবে। তাহলে আলটিমেট থাকছে পড়ে কি বেসিক্যালি ডেল টু ইউ ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল টু ইউ ডেল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0, তাই নয় কি? তাহলে এইটা কি দেখো, এইটা ল্যাপ্লাস ইকুয়েশন নয় কি? তাহলে এই যে ইউ ফাংশনটা, হ্যাঁ ইউ ফাংশনটা কিন্তু ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করলো। তাহলে আমরা বলতে পারবো কি ইউটা কিন্তু অবশ্যই একটা হারমোনিক ফাংশন। সিমিলারলি আমি যদি এটাকে মানে এটা যেরকম ইউ রয়েছে ফাংশনটা, এখানে আমি যদি একই রকমভাবে করি তাহলে কি এখানে ভি থাকবে, মানে জাস্ট এরকম যদি করতাম, এইটাকে ধরতাম আমি, ঠিক আছে? এইটাকে ধরে মানে এই যে 1 নম্বর ইকুয়েশনটা যেরকম এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করেছি আমি, ঠিক সিমিলারলি 1 নম্বর ইকুয়েশনটাকে তুমি ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করবে এবং 2 নম্বর ইকুয়েশনটাকে তুমি এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করবে। তাহলে তুমি কি পাবে? তাহলে তুমি একই জিনিস পাবে, বাট এখানে ইউ পাবে না, এখানে ভি পাবে। সো সিমিলারলি উই ক্যান রাইট, সিমিলারলি we can write কি দেখো এই জিনিসটা তুমি কিন্তু পাবে, হ্যাঁ। সো ডেল টু ভি বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল টু ভি বাই ডেল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0 হলো। তাহলে এটাও দেখো হারমোনিক হয়ে গেল, মানে ল্যাপ্লাস ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে। তার মানে কি এই যে ভি এবং ইউ নাম দিই এখানে, এটাকে সাপোজ 3 নম্বর দিলাম, এটাকে সাপোজ আমি বলছি 4 নম্বর। তাহলে যে মানে এইটা এবং এটা মানে 3 নম্বর 4 নম্বর ইকুয়েশন, এই দুজন কিন্তু ল্যাপ্লাস ইকুয়েশনকে স্যাটিসফাই করছে। তাহলে আমরা কি বলতে পারবো, ইউ এবং যে ভি দুজনাই কিন্তু হারমোনিক ফাংশন, তাই না? সিন্স এখানে লিখতে পারি আমরা সিন্স ইকুয়েশন 3 and 4 are satisfying the Laplace equation. Okay, তাহলে আমরা বলতে পারি দেন এই যে u and then we can say both u and v are the harmonic function. Harmonic function. তাহলে যেহেতু u আর v হারমোনিক ফাংশন হচ্ছে, তাহলে আমরা কি বলতে পারি? সুতরাং we can say যে f of z এটা কি বেসিক্যালি u প্লাস i of v, যেহেতু এইটাও হারমোনিক এবং এটাও হারমোনিক, তাহলে আমরা ইন জেনারেল বলতেই পারবো যেহেতু f of z মানে কি দুজনের যোগফল, তাহলে কি পুরোটাই হারমোনিক ফাংশন। তার আমরা বলতে পারি এটাও কি হারমোনিক ফাংশন, এটা তার মানে হারমোনিক ফাংশন হলো। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যদি ফাংশনটা অ্যানালিটিক হয় তাহলে আমরা বলতে পারবো যে ফাংশনটা অবশ্যই হারমোনিক হবে, নিঃসন্দেহে হারমোনিক হবে। কিন্তু যদি ফাংশনটা তার হারমোনিক হয়, দেখো তোমাকে একটা কথা বলি আমি, এই যে আমি প্রথমে একটা এক্সাম্পল নিলাম, এই যে এটা এফআই, এটা কিন্তু একটা হারমোনিক ফাংশন, কিন্তু এই ফাংশনটা কিন্তু অ্যানালিটিক নয়। কারণ অ্যানালিটিক হতে গেলে কি হতে হবে, কচ রিমান কন্ডিশনকে স্যাটিসফাই করতে হবে, তাই নয় কি? তার মানে এটা তুমি বুঝতেই পারছো যে একটা ফাংশন যদি হারমোনিক হয় তাহলে সেটাকে কিন্তু আমরা অ্যানালিটিক ফাংশন বলতে পারবো না।
মানে আমরা এটা বলতে পারি একটা কেস যে একই নাকি অল অ্যানালিটিক ফাংশন কিন্তু হারমোনিক ফাংশন। ওকে, বাট সমস্ত হারমোনিক ফাংশন কিন্তু অ্যানালিটিক ফাংশন নয়। হারমোনিক ফাংশন কিন্তু অ্যানালিটিক ফাংশন নয়, মানে এটাকে আমি ক্রস করব। ওকে, অ্যানালিটিক নয়। বুঝতে পারলাম? মানে সমস্ত অ্যানালিটিক ফাংশন হারমোনিক ফাংশন, বাট সমস্ত হারমোনিক ফাংশন কিন্তু অ্যানালিটিক ফাংশন নয়, এটা বুঝতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিসটা। তো এইভাবে কিন্তু আমরা হারমোনিক ফাংশনটা বুঝতে পারি এবং তার প্রুফটা করতে পারি। তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা কিছু প্রবলেম দেখব কেমন কি হয়। ওকে, সো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।